আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম। আজকে আমাদের একটা ম্যারাথন ম্যাচ আছে, সেটা হলো যে নিশিগঞ্জে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এবং আজকে কি হচ্ছে না হচ্ছে ব্লগে বলতে গেলে কি যে খেলাতে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, বা কে কেমন পজিশন পাবে, বা কত খেলোয়াড় আসবে, তো সব কিছু দেখা হবে আজকের ব্লগে। তো তোমরা আমাদের সাথে থাকো, লেটস গো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমার বন্ধুরা আসার কথা ছিল, তারা আসলো। এখন আসার পরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আজকে যে পরিমাণে কুয়াশা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন কুয়াশা পড়েছে মনে হচ্ছে যে হয়তো এখনই মনে হয় বৃষ্টি হয়ে গেল, এত পরিমাণে কুয়াশা পড়েছিল। ধরো তারপরে আমাদের গাড়িতে একটু তেল শর্ট ছিল, সে কারণে অনেকটা জার্নি করব, সে কারণে আমরা আমাদের গাড়িতে তেল ভরে নিচ্ছিলাম যাতে এত সকাল সকাল কোনো রাস্তায় প্রবলেম না হয়। তো ফাইনালি তেল ভরিয়ে অনেকটা জার্নি করার পরে আমরা চলে আসলাম সেই ক্লাবে, বা আমরা এখনও ক্লাবে পৌঁছিনি, ক্লাবের কাছাকাছি চলে আসি। এখানে আসার পরে দেখছি যে অনেক ছেলে মেয়ে এখানে অলরেডি এসে গিয়েছে সেই খেলাতে অংশগ্রহণ করার জন্য। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে গেলাম স্টার্টিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের হিন্দুস্তান মোড় থেকে চালু হবে খেলাটা, হিন্দুস্তান মোড় থেকে নিশিগঞ্জ। তো পুরো 8 কিলোমিটার হবে। আমরা হিন্দুস্তান মোড়ে এসে গিয়েছিলাম। হিন্দুস্তান মোড়ে আসার পরে ওখানে মাইকিংয়ের যে গাড়িটা দেখতে পাচ্ছ, সেই মাইকিং গাড়িতে করে আমাদের স্লিপ দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে স্লিপটা নিয়ে আমাদের যে ড্রেসটা ছিল, ড্রেসটা আমরা চেঞ্জ করে নিলাম। আমাদের খেলার যে ড্রেসটা ছিল সেই খেলার ড্রেসটা আমি পরে নিলাম। তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে সবার ড্রেসটা সাদা, তোমাদের কেন পার্সোনাল ড্রেস তোমরা পরেছো? অ্যাকচুয়ালি যে ক্লাব থেকে যে ড্রেস দিয়েছিল সেই ড্রেস আমাদের স্লিপ নেওয়ার আগেই ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের পার্সোনাল ড্রেস পরে আমাদের খেলাতে অংশগ্রহণ করতে হলো। তো ফাইনালি দেখতে দেখতে আমাদের ছেলেদের খেলাটা স্টার্টিং হয়ে গেল। তো এখন তোমরা মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে কী হারে ক্যান্ডিডেট হয়েছে। এখানে প্রায় 500-550 ক্যান্ডিডেট এই খেলাতে অংশগ্রহণ করেছে। আমাদের ছেলেদের খেলাটা স্টার্টিং করে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই মেয়েদের খেলাটা স্টার্টিং করে দেবে। অ্যাকচুয়ালি মেয়েদের ক্যান্ডিডেট অনেকটা কম ছিল, এই তো 20 থেকে 25 জন ক্যান্ডিডেটের মতো ছিল। তো এরপরে আমাদের খেলাটা মোটামুটি এগিয়ে যাওয়ার পরেই মেয়েদের খেলাটা স্টার্টিং করে দেবে। তো ফাইনালি মেয়েদের খেলাটাও স্টার্টিং হয়ে গেল। তো মেয়েদের ক্যান্ডিডেট অনেক কম। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে পারবে যে ফিনিশিং অবধি কে পজিশন পেলো আর কে ফার্স্ট পজিশন পেলো, কে সেকেন্ড পজিশন পেলো। অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হবে। তো ফাইনালি এখানে খেলাটা মোটামুটি চালার পরেই আমি সেকেন্ড পজিশনে পৌঁছে গেলাম, এবং ফার্স্ট পজিশনে আরেকটা ভাই ছিল কুচবিহার থেকে আসছিল, সে শাইনুর আলী। তো আমি সেকেন্ড পজিশনে ঢুকে গেলাম। একটা কথা হলো যে কত মিনিট লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে কোনো ওয়াচ ছিল না, সে কারণে আমি টাইমটা তোমাদের বলতে পারছি না। ফার্স্ট সেকেন্ড সকালে খেলা শেষ হওয়ার পরে আমাদেরকে পুরস্কার বিতরণ করা হয়নি, আমাদেরকে রাত্রেবেলা আসতে বলছিল, সে কারণে আমরা রাত্রেবেলা চলে আসছি। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটা ফলো করে পাশে থাকবে।